کرام মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ এবং তার জন্মের পূর্বাভাস। প্রিয় মুসল্লি ভাইদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, আমরা যে মাস অতিক্রম করছি আরবিতে এই মাসটির নাম কি? রবিউল আউয়াল। আমরা সকলেই জানি যে মাস আমরা অতিক্রম করতে যাচ্ছি সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল। আর এই মাস এমন একটি মাস যে মাসে সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী, যে নবীর আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বংশ চয়ন করেছেন, পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট বংশ হচ্ছে বিশ্বনবীর বংশ। সুবহানাল্লাহ। সর্ব উত্তম মানব এবং তার আবির্ভাবের জন্য, তার আগমনের জন্য আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ বংশ চয়ন করেছেন। আমার নবীর বংশের নাম কি? কুরাইশ বংশ। মাশাআল্লাহ, কুরাইশ বংশ। প্রিয় ভাইরা, ইতিহাসবিদগণ লিখেছেন কুরাইশ এটা একটা সামুদ্রিক প্রাণীর নাম। সমুদ্রের একটা প্রাণীর নাম হচ্ছে কুরাইশ। কেমন প্রাণী? এটা এমন একটা প্রাণী যেই প্রাণীর সাথে অন্য কোনো প্রাণী পেরে উঠতে পারে না, বিজয় লাভ করতে পারে না। কুরাইশ নামক প্রাণীকে অন্য কোনো প্রাণী পরাজিত করবে এমন শারীরিক শক্তিও নেই, এমন কৌশলও অন্য কোনো প্রাণীর নেই। এমন একটা প্রাণীর নাম হচ্ছে কুরাইশ। তো সেই প্রাণীর নামে নবীজির বংশের নামকরণ হলো কিভাবে? বলা হয়, ইতিহাসবিদগণ লিখেছেন, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটাই ব্যক্ত করেছেন। তা হচ্ছে কুরাইশ বংশ নবীজির বংশ। এই বংশ এমন একটি বংশ যে বংশ সাহসিকতার দিক থেকে যেমন সর্বোৎকৃষ্ট, দানবীর হওয়ার দিক থেকে, বদান্যতার দিক থেকেও তেমন সর্বোৎকৃষ্ট এবং সর্বক্ষেত্রে সাহসিকতার পরিচয় যতটা দিতে পেরেছে কুরাইশ বংশ, অন্য কোনো বংশ পারে নাই। তো এদিক থেকে ওই কুরাইশ সামুদ্রিক প্রাণীর সাথে কুরাইশ বংশের সামঞ্জস্যতার দিক থেকে এই বংশের নামকরণ করা হয়েছে কুরাইশ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি এই মতটা যে বললেন, কিভাবে বললেন, তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি কবিতার মাধ্যমে প্রমাণ পেশ করলেন। তিনি বললেন, ওয়া কুরাইশুন তাসকুনুল বাহরা ওয়া কুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহরা সুম্মিয়াত বিহা কুরাইশুন কুরাইশা তাকুলুল গাথা ওয়াস সামিনা ওয়ালা তাকুলুল গাথা ওয়াস সামিনা ওয়ালা তাতরুকু লিযিল জানাহাইনি রিশা হাকাযা ফিল বিলাদি হাইয়ু কুরাইশিন হাকাযা ফিল বিলাদি হাইয়ু কুরাইশিন ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা ওয়ালাহুম আখিরুজ জামানি নাবিয়্যুন ওয়ালাহুম আখিরুজ জামানি নাবিয়্যুন ইউকসিরুল কতলা
ফায়াহিবু আল খামুশা। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছন্দময় কবিতার মাধ্যমে কুরাইশ বংশের পরিচয় তুলে ধরলেন। সেই বংশ হচ্ছে আমার নবীর বংশ, সর্বোৎকৃষ্ট বংশ। আমার ভাইরা, হাদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, প্রাচ্য থেকে পশ্চাত্য পর্যন্ত, পূর্ব পশ্চিম অর্থাৎ সারা পৃথিবীতে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার নবীর বংশ কুরাইশ বংশের থেকে উত্তম উৎকৃষ্ট আর দ্বিতীয় কোনো বংশ পাই নাই। বলেন সুবহানাল্লাহ। সর্ব উৎকৃষ্ট বংশ হচ্ছে কুরাইশ বংশ, আমার নবীর বংশ। এবং আমার নবীকে বলা হয় হাশিমি। আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় পূর্বপুরুষে হাশিম বিন আব্দে মানাফ। এই দৃষ্টিকোণ থেকে আমার নবীর বংশকে বলা হয় হাশিমি। ও হাশিমি মক্কি, ও হাশিমি মক্কি মদনীউল আরবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। তিনি হচ্ছেন হাশিমি নবী, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশিমি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পূর্বপুরুষের পরের পুরুষের নাম আব্দুল মুত্তালিবের বাবার নাম হচ্ছে হাশিম। কিন্তু ইতিহাসবিদগণ লিখেছেন হাশিমের মূল নাম আসলে হাশিম না, তার আসল নাম হচ্ছে আমর। হাশিম যখন যে যুগে অবস্থান করেছেন তখন মক্কায় অত্যন্ত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষের সময় রসুলের দাদা আব্দুল মুত্তালিবের বাবা হাশিম মক্কার মানুষদেরকে, দুস্থ মানুষদেরকে, অসহায় মানুষদেরকে, গরিব মানুষদেরকে ঝোলের মধ্যে, গোস্তের ঝোলের মধ্যে রুটি টুকরো টুকরো করে তারপরে আপ্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয় হাশিম। এটা হাসমুন শব্দ থেকে নির্গত। হাসমুন অর্থ টুকরা। তিনি যেহেতু অসহায় মানুষদেরকে দুর্ভিক্ষতার সময় টুকরো টুকরো করে রুটি ভক্ষণ করাইতেন, এই জন্য ওনাকে বলা হয় হাশিম। আসলে মূল নাম হচ্ছে আমর। এবং তার বদান্যতা এত বেশি ছিল, একজন মুসাফিরকে আনাম একটা উট দিয়ে দিতেও তিনি দ্বিধাবোধ করেন নাই, প্রয়োজনে আনাম উট তিনি দিয়ে দিতেন। এই হাশিম আব্দুল মুত্তালিবের বাবা, তিনি দৈহিক অবকাঠামে অত্যন্ত সুন্দর একজন অবয়বের মানুষ ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তিনি দুইটা রীতি নির্ধারণ করেছিলেন। একটা রীতি হচ্ছে গ্রীষ্মকালে, আরেকটা রীতি হচ্ছে শীতকালে। শীতকালে তিনি ইয়ামান সফর করতেন আর গ্রীষ্মকালে অন্যত্র যেতেন। তো একবার ব্যবসায়ীর সফরে মদিনায় অবস্থানকালে বাজারে এক মহিলাকে দেখতে পেলেন, যার ললাটে তিনি সম্ভ্রম মর্যাদাপন্ন হওয়ার নিশানা দেখতে পেলেন। এরপর হাশিম খোঁজ নিলেন সেই মহিলার, যে তার কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিনা মহিলাটা। খোঁজ নেওয়ার পর জানতে পারলেন উসাইহা নামক এক ব্যক্তির সাথে মহিলাটির বিবাহ হয়েছিল, কিন্তু তার গর্ভে দুজন সন্তানও আছে। একজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে মা'বাদ। কিন্তু পরবর্তীতে সেই মহিলাকে উসাইহা নামক ব্যক্তি তালাক দিয়ে দিয়েছে। হাশিম মহিলার এই সম্ভ্রম এবং মর্যাদা এবং উত্তম বংশ দেখে বিবাহ পরিণয়ের জন্য তিনি প্রস্তাব পেশ করলেন। প্রস্তাব পেশ করার পর যখন মহিলা দেখল যে হাশিম তিনি বংশমর্যাদায় অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিবর্গ, তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর হাশিমের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন মহিলাটা। বিবাহের কিছুদিন পর অন্তঃসত্ত্বা হলেন এবং গর্ভবতী হওয়ার পর সেই মহিলার থেকে জন্ম নিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের জন্মের পর আব্দুল মুত্তালিবের বাবা
ব্যবসার জন্য গিজ্জা, রোমের সিরিয়ার একটা জায়গা গিজ্জা, সেখানে সফর করলেন। সেখানে সফর করে সেখানেই তিনি ইন্তেকাল করলেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হলো। এদিকে আব্দুল মুত্তালিব এতিম হয়ে গেলেন। এতিম হওয়ার পর মা নানার বাড়িতে মদিনায় অবস্থান করলেন। কিন্তু আব্দুল মুত্তালিবের চাচার নাম হচ্ছে মুত্তালিব। চাচা মুত্তালিব দীর্ঘদিন পর যখন আব্দুল মুত্তালিব বড় হলো, আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে সাইবা। সাইবা মানে হচ্ছে সাদা। আব্দুল মুত্তালিব জন্মের সময় তার একটা চুল সাদা ছিল, এজন্য আব্দুল মুত্তালিবের নাম ছিল সাইবা। কিন্তু আব্দুল মুত্তালিব নামে রূপান্তর কিভাবে হলো? জন্মের পর দীর্ঘদিন পর যখন তার চাচা মুত্তালিব নিতে আসলেন মদিনার থেকে নেওয়ার পথে একই বাহনে চাচা মুত্তালিব আব্দুল মুত্তালিবকে বাহনে বসিয়ে পিছনে বসিয়ে মক্কা নগরীতে প্রবেশকালে আব্দুল মুত্তালিবের পরনে ছিল পুরানা কাপড় ছিল এবং চেহারায় ছিল ইয়াতিমের ছাপ। এটা দেখে মক্কার মানুষেরা জিজ্ঞাসা করলো যে তোমার সাথে যেই ছেলেটা বসে আছে সেই ছেলেটাকে? কিন্তু জীর্ণ শীর্ণ পোশাক, উস্কো শুষ্ক চুল এবং ক্লান্তিময় চেহারা, এ অবস্থায় যদি ভ্রাতুষ্পুত্রের পরিচয় দেয় মুত্তালিব, ভাতিজার কথা বলে, তাহলে মানুষ কি না কি মনে করে। এজন্য এই মক্কা নগরীতে প্রবেশ করে প্রতিবেশীদের প্রশ্ন উত্তরে চাচা মুত্তালিব বলেছিলেন, এ হচ্ছে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমার গোলাম, মুত্তালিবের গোলাম। সে থেকেই তার নাম প্রসিদ্ধ হয়ে যায় আব্দুল মুত্তালিব। আমার ভাইরা, এরপর আব্দুল মুত্তালিব বড় হয়ে যায়। অত্যন্ত সুন্দর অবয়ব বিশিষ্ট একজন পুরুষ ছিলেন, কান্তিময় পুরুষ ছিলেন আব্দুল মুত্তালিব। অত্যন্ত ধৈর্যশীল ছিলেন আব্দুল মুত্তালিব। রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবার হাতিমে শয়ন করেছেন। তিনি নিজে বর্ণনা করলেন, কাবার হাতিমে যখন আমি শয়ন করেছি, আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে আমাকে জানানো হলো, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আমি জিজ্ঞাসা করলাম, বাররা কি জিনিস? লোকটি কোনো উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন আবার শয়ন করলাম, আবার স্বপ্ন দেখলাম। তিনি আমাকে ডাক দিয়ে বলল স্বপ্নের মধ্যে, হে আব্দুল মুত্তালিব, মাখজুমা খনন করো। আমি জিজ্ঞাসা করলাম, মাখজুনা না কি জিনিস? সে উত্তর না দিয়ে চলে গেল। তৃতীয় দিন আবার আমি শয়ন করলাম, স্বপ্নে দেখলাম, আমাকে এসে জিজ্ঞাসা করা হলো, হে আব্দুল মুত্তালিব, তিবা খনন করো। আমি জিজ্ঞাসা করলাম, তিবা কি জিনিস? উত্তর না দিয়ে চলে গেল। চতুর্থ দিন একইভাবে স্বপ্নে আমাকে জিজ্ঞাসা করলো, আমাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। আমি জিজ্ঞাসা করলাম, জমজম কি জিনিস? উত্তর না দিয়ে সে আমাকে বিভিন্ন ইশারায় বিভিন্ন নিশানা দেখিয়ে দিল, যার মাধ্যমে বুঝিয়ে দিল যে তুমি জমজম কূপ খনন করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শুরুর থেকে জমজম কূপের যে উদ্ঘাটন হয়েছিল সেটা ঢাকা পড়েছিল। আব্দুল মুত্তালিব যখন হাতিমে কাবায় ঘুমিয়েছে, পরপর 4 দিন তাকে স্বপ্ন দেখানো হয়েছে, তুমি জমজম কূপ খনন করো। বাররা, মাখজুনা, তিবা, জমজম, এগুলো সবই জমজম কূপের নাম। আব্দুল মুত্তালিব স্বপ্নর বাস্তবায়ন ঘটানোর জন্য পুত্র হারেসকে সাথে নিয়ে জমজম কূপ খনন শুরু করলেন। 3 দিন পর্যন্ত আব্দুল মুত্তালিব খনন কাজ করলেন, আর সাথে পুত্র হারেস তার এই মাটিগুলো সরাইতে লাগলেন। 3 দিন পর খনন করতে করতে আব্দুল মুত্তালিব জমজম কূপের সন্ধান পেলেন। জমজম কূপের সন্ধান পেয়ে আব্দুল মুত্তালিব বললেন, হাজা তুয়া ইসমাঈল। জমজম কূপের সন্ধান পেয়ে আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা হয়ে বললেন, এটা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কূপ পেয়ে গেলেন। জমজম খনন করলেন, কিন্তু খনন করার সময় সাথে শুধু ছিল হারিস। ছেলে শুধু হারিস সাথে থাকার কারণে আব্দুল মুত্তালিব মানত করলেন যে আল্লাহ যদি আমাকে 10 জন সন্তান দেয়, 10 জন সন্তান যদি আল্লাহ তাআলা আমাকে দেয়, তাহলে আমার বংশ বড় হবে, আমার শক্তি হবে।
এই আশায় তিনি আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ যদি আমাকে 10 জন সন্তান দেয় তাহলে একজন সন্তান আমি আল্লাহর জন্য কুরবানি করে দিব। সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের ঔরসে 10 জন সন্তান, পুত্র সন্তান দান করলেন। 10 জন পুত্র সন্তানের বাবা হওয়ার পর তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ, আমার নবী, আপনার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত বাবা আব্দুল্লাহ। 10 জন পুত্র যখন আব্দুল মুত্তালিবের ঔরসে জন্মালো, ওই যে মানত করেছিল 10 জন পুত্র হওয়ার আগে মানত করেছিল যে 10 জন পুত্র যদি আল্লাহ দেয় একটা আমি আল্লাহর ঘরের জন্য কোরবানি করে দিব। তো 10 জন হওয়ার পর মুত্তালিবকে পুনরায় স্বপ্নে দেখানো হলো, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাযরিকা লিরাব্বি হাযাল বাইত, তুমি এই বাইতুল্লাহর প্রভুর জন্য, আল্লাহর জন্য যে মানত করেছিলাম 10 জন পুত্র হলে একজন আল্লাহর জন্য কোরবানি করে দিবে, তো একজন কোরবানি করে দাও, তোমার মানত তুমি পূর্ণ করো। তখন স্বপ্ন দেখার পর জাগ্রত হয়ে সন্তানদের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করলেন। আব্দুল মুত্তালিব স্বপ্নের কথা ব্যক্ত করার পর সন্তানেরা উত্তরে বলল, বাবা আপনি যে মানত করেছেন আপনার মানত পূর্ণ করুন, আউফি বিনাযরিকা ফাফআল মা শিতা, এবং আপনার মানত পূর্ণকরণের ক্ষেত্রে আপনার যা করা দরকার আপনি সেটাই করুন। মানত পূর্ণ করার লক্ষ্যে আব্দুল মুত্তালিব 10 জন পুত্রর কাকে এখন কুরবানি দিবেন? মানত তো করেছিলেন একজনকে কুরবানি দিবেন, কাকে কুরবানি দিবেন? এজন্য 10 জন পুত্রের মধ্যে তিনি লটারি দিলেন। লটারি দেওয়ার পর নাম উঠলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত বাবা আব্দুল্লাহ। কিন্তু আমার আল্লাহ তো আগের থেকেই চয়ন করে রেখেছেন আব্দুল্লাহর ঔরসে সর্বশ্রেষ্ঠ নবীর আবির্ভাব ঘটবে। আব্দুল্লাহর নাম তো কুরবানির লটারিতে এসে পড়েছে, এখন কি করার? আর আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, যখন কুরবানির লটারিতে আব্দুল্লাহর নাম এসে পড়েছে আব্দুল মুত্তালিবের লটারিতে, তখন বোনেরা অঝর নয়নে কাঁদা শুরু করলেন, কান্না শুরু করলেন। কারণ আব্দুল্লাহ বোনদের কাছে অত্যন্ত স্নেহের, অত্যন্ত মহাব্বতের, অত্যন্ত আদরের একজন পাত্র ছিলেন। এজন্য বোনেরা ভেটু দিলেন। বোনেরা বললেন আব্দুল মুত্তালিবকে ডেকে, বাবা আপনি আব্দুল্লাহকে কুরবানি করার পরিবর্তে আপনি আরেকটা লটারি দেন, লটারিতে উট লিখবেন এবং আব্দুল্লাহর নাম লিখবেন, 10টা উট আব্দুল্লাহর বিনিময়ে আপনি কোরবানি করবেন। লটারিতে যদি উটের নাম উঠে তাহলে উট কোরবানি করে দিবেন আব্দুল্লাহর বিনিময়ে। আব্দুল মুত্তালিব লটারি শুরু করে দিলেন। লটারি দেওয়ার পর প্রথম লটারিতেই আব্দুল্লাহর নাম আবার উঠলো, 10টা উট এবং আব্দুল্লাহর নাম লটারি দেওয়ার পর আব্দুল্লাহর নামে উঠলো। আব্দুল মুত্তালিব আবার লটারি দিলেন, আবার আব্দুল্লাহর নাম উঠলো, 20টা উট হয়ে গেছে। আবার লটারি দিলেন, আবার আব্দুল্লাহর নাম উঠলো, 30টা, 40টা, 50টা, 60, 70, 80, 90, 100 উট যখন লটারি দিয়ে আব্দুল্লাহর নামের সাথে লটারি দেওয়া হলো, 100 উটের বেলায় নাম উঠলো উটের নাম উঠলো। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিনিময়ে 100 উটকে আল্লাহর জন্য জবাই করে দিলেন, কুরবানি করে দিলেন বিনিময়ে আব্দুল্লাহর। আর বোনেরা তার স্নেহশীল মমতাময় আদরের ভাইকে, কলিজার টুকরা ভাইকে আব্দুল্লাহকে নিয়ে ঘরে ফিরে অত্যন্ত খুশি হলেন। আমার ভাইরা, এই হল আব্দুল মুত্তালিবের ঘটনা। এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা ইবনুজ জাবিহান, আমি 2 জবাইকৃত, জবাইয়ের জন্য 2 জন বাবার সন্তান, জবাইয়ের জন্য নির্ধারিত উৎসর্গকৃত 2 জন বাবার সন্তান। একজন হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইলের বংশধরে তো আমার নবী এসেছেন। আরেকজনকে আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহকে জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল এবং আমার পূর্ব বাবা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের জন্য উৎসর্গ করা হয়েছিল। আনা ইবনুজ জাবিহান, আমি 2 জবাইকৃত উৎসর্গকৃত বাবার সন্তান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ পর্যন্ত আব্দুল মুত্তালিবের ঘটনা শুনলেন। এরপর আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করাবেন। কাকে বিবাহ করাবেন? আমিনা বিনতে ওয়াহাব। আমিনা বিনতে ওয়াহাবকে সম্ভ্রান্ত পরিবার দেখে আব্দুল মুত্তালিব প্রস্তাব দিলেন,
আব্দুল্লাহর সাথে বিবাহের জন্য প্রস্তাব দেওয়ার পর তার ভাই, ছোট ভাই ওয়াহিবের আরেকজন কন্যা হলো হালা। এই ওয়াহিবের কন্যার সাথে আবার নিজের বিয়ের প্রস্তাব দিলেন। চাচা ভাতিজার দাদার। আব্দুল্লাহ হচ্ছেন বিশ্বনবীর বাবা, আব্দুল মুত্তালিব হচ্ছেন দাদা। তো নিজে এবং ছেলে দুজনে একসাথে বিবাহ করবেন। আব্দুল্লাহর বিবাহ হলো আমিনার সাথে এবং তারই চাচার মেয়ের সাথে বিবাহ হলো দাদার সাথে, আব্দুল্লাহর বাবার সাথে, মুত্তালিবের সাথে। একই দিনে একই মজলিসে বিবাহ সম্পন্ন হলো। এবং সেই ঔরস থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, বিবাহ বন্ধনের জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, বিবাহের জন্য যখন হযরতে আব্দুল্লাহ বের হয়েছেন, প্রতিমধ্যে এক মহিলার সাথে দেখা, ফাতেমা বিনতে মুর। সে ছিল ইহুদি এবং সে ছিল একজন পণ্ডিত বটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত বাবা আব্দুল্লাহকে দেখে তার কপালে, তার ললাটে বিশ্বনবীর আগমনের নূর প্রস্ফুটিত ছিল। সেটা দেখে ফাতেমা আকৃষ্ট হয়ে পড়ল। প্রতিমধ্যে আব্দুল্লাহকে কাছে ডেকে বলল যে, তোমাকে আমার ভালো লেগেছে, আমাকে তুমি পরিণয় সূত্রে আবদ্ধ করে নাও, আমাকে তুমি বিবাহ করে নাও। হযরত আব্দুল্লাহ বলেন, আমার ভাইরা, নবীজির বংশের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ইতিহাসবিদগণ লিখেছেন, একজন ব্যক্তিও জালেম ছিলেন না। নবীজির বংশে একজন ব্যক্তিও ব্যভিচার করেন নাই, একজন ব্যক্তিও খারাপ ছিলেন না। সকলেই পুত পবিত্র সচ্চরিত্রবান ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। এমন চরিত্রবান বংশে আমার নবীজি এসেছেন। তো ফাতেমা প্রতিমধ্যে আব্দুল্লাহকে ডেকে বলে যে, তুমি আমাকে বিবাহ করিয়ে নাও। আব্দুল্লাহ বলে যে, লোক সমাজে যে কথা আমি প্রকাশ করতে পারবো না এমন কাজ আমি কিভাবে করি? সম্ভ্রান্ত ব্যক্তি তো এমন অপকর্ম করতে পারে না। এই কথা বলে চলে গেলেন। বিবাহ করে 3 দিন পর আবার সেই রাস্তা দিয়ে আগমন করতেছেন। যেই মহিলা ফাতিমা বিনতে মুর তাকে আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল, সে আবার আজকে জিজ্ঞাসা করে, এখান থেকে তুমি কোথায় গিয়েছিলে? আব্দুল্লাহ উত্তর দেয়, আমি বিবাহ করেছি আমিনা বিনতে ওয়াহাব, একে আমি বিবাহ করেছি, বিবাহের জন্য গিয়েছিলাম, এখান থেকে গিয়েই আমি বিবাহ করেছি। সেই ফাতেমা বিনতে মুর ইহুদি, সেই পণ্ডিত মেয়েটা বলে, খোদার কসম, আমি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব শুধুমাত্র এজন্য দিয়েছি, তোমার ললাটে আমি পূর্ববর্তী গ্রন্থসমূহ থেকে পড়া সেই সূত্র অনুযায়ী তোমার ললাটে আমি আখিরি নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী আগমনের সেই নূর দেখতে পেয়েছি। সেই নূর দেখতে পেয়ে আমার মনের আকৃষ্টতা বেড়ে গিয়েছে। আমি চেয়েছি যে সেই নূরটা আমি পেয়ে ধন্য হয়ে যাই, এই জন্যই শুধুমাত্র তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলাম। খোদার কসম, আমি কোনো খারাপ মহিলা নই। যাই হোক, বিবাহ করলেন আমেনাকে বিবাহ করার পর হযরত আব্দুল্লাহ, হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ এমন একটা নাম, আল্লাহর কাছে পৃথিবীতে যত নাম আছে সব নামের মধ্যে সবচেয়ে পছন্দনীয়তম উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ। আর সেই নাম চয়ন হয়েছে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার জন্য। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আমিনাকে বিবাহ করলেন। বিবাহ করার পর, নবীজির মাকে বিবাহ করার পর তিনি সিরিয়াতে ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসার জন্য সিরিয়াতে যাওয়ার পর প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লেন। মদিনায় তিনি অসুস্থতার কারণে মদিনায় থেকে গেলেন। ওদিক দিয়ে ব্যবসায়িক দল যখন আব্দুল মুত্তালিবের কাছে ফিরে গেছে, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন যে, আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? উত্তর দেওয়া হলো, অসুস্থতার কারণে মদিনায় থেকে গেছেন। এরপরে সাথে সাথে আব্দুল মুত্তালিব তার ছেলে হারিসকে পাঠিয়ে দিলেন। কিন্তু মদিনায় গিয়ে দেখেন, হারিস জানতে পারলেন যে হযরত আব্দুল্লাহ 1 মাস যাবত অসুস্থ থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করে চলে গেছেন। আমার ভাইরা, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আগমনের পূর্বেই বাবা চলে গিয়েছেন। হযরতে আমেনা অন্তঃসত্ত্বা হয়েছেন। আমার নবী এখনো দুনিয়াতে আসেন নাই। দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে, পৃথিবীবাসীকে আমার নবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা পৃথিবীকে আল্লাহ জানানোর জন্য বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন বিপ্লব ঘটাতে শুরু করলেন। তার মধ্যে অন্যতম একটা বিপ্লব হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে আসহাবে ফিলের ঘটনা, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সূরাতুল ফিল নামে একটা সূরা আছে, আপনাদের সকলের প্রায় অনেকেরই মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 50 থেকে 55 দিন পূর্বে এই আসহাবে ফিলের ঘটনা ঘটেছে। বিস্তারিত বড় ঘটনা বলার সময় নেই, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার ভাইরা, তখন হাবশার বাদশা নাজ্জাশী কর্তৃক নিযুক্ত আব্রাহা ছিল একজন প্রশাসক। এই আব্রাহা যখন দেখলো মক্কা নগরীতে কাবার প্রান্তরে মানুষ এসে এসে তওয়াফ করে, হাবশা বাদশা নাজ্জাশীর নিযুক্ত প্রশাসক আব্রাহা এটা দেখার পর সে মনস্থির করলো যে আমি এমন একটা জাঁকজমকপূর্ণ, সৌন্দর্য সুসজ্জিত এমন একটা অট্টালিকা তৈরি করব যে আরবের সাধারণ মানুষ এই সাধারণ বাইতুল্লাহকে বর্জন করে আমার জাঁকজমকপূর্ণ, সৌন্দর্য সুসজ্জিত, সৌন্দর্যমণ্ডিত এই অট্টালিকা, আরেকটা কাবা আমি বানাবো, সেটার অনুসরণ করবে এবং সেটার তাওয়াফ করবে। পরিশেষে আব্রাহা সে কাবার প্রান্ত থেকে মানুষদেরকে সরানোর জন্য সে আরেকটা জাঁকজমকপূর্ণ সুসজ্জিত অট্টালিকা তৈরি করলো। অট্টালিকা তৈরি করার পর হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, সেই আব্রাহার তৈরিকৃত অট্টালিকার ভিতরে কেউ একজন মলত্যাগ করে তারপরে পলায়ন করেছে। আরেকটা বর্ণনা এসেছে, একদল যুবক এই আব্রাহার তৈরিকৃত অট্টালিকার সামনে আগুন জ্বালানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে, আগুন জ্বালিয়েছেও, পরে বাতাসে সেটাকে আব্রাহার অট্টালিকার ভিতরে প্রবেশ করিয়ে আব্রাহার বিল্ডিংকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আব্রাহার এই অট্টালিকা ভস্ম হয়ে যাওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে গেল যে আমার অট্টালিকাকে, আমার এত সুসজ্জিত, আমার এত আশার প্রত্যাশার বিল্ডিংটাকে, কাবাটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আমি ওই মক্কায় অবস্থিত কাবাকে ধ্বংস না করে ছাড়ব না। আব্রাহা কাবাকে ধ্বংস করার জন্য মনস্থির করল, এমনকি সেনাবাহিনী নিয়ে, তার সৈন্য সামন্ত্র নিয়ে কাবার দিকে সে আগমন করা শুরু করল। কাবা ঘর আল্লাহর ঘরকে সে আক্রমণ করবে। কি ঘটনা ঘটলো আমার ভাইয়েরা! কাবা ঘরকে আক্রমণ করার জন্য আব্রাহা যখন সামনে অগ্রসর হলো, তখনকার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। যখন আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে কাবা ধ্বংসের জন্য অগ্রসর হলো, প্রতিমধ্যে যেই বাধা দিয়েছে তাকেই সে তরবারির নিচে বলি দিয়েছে। এভাবে সকলকে ঘাত করে, সকলকে উপেক্ষা করে কাবাকে ধ্বংস করার জন্য সে সামনে অগ্রসর হলো। এমনকি মক্কার জমিতে, মক্কার চারণভূমিতে মক্কার মানুষদের উট, দুম্বা এবং পশুগুলো চড়িয়েছিল, সেগুলোকেও সে আবদ্ধ করে ফেলল। সেখানে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, সেই আব্দুল মুত্তালিবের 200 উটও সে আব্রাহা নিয়ে গেল। পরিশেষে যখন মক্কায় প্রবেশ করল কাবাকে ধ্বংস করার জন্য, আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে এসেছে। আব্রাহা আব্দুল মুত্তালিবকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানিয়েছে। আর আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল
এত কান্তিময় পুরুষ ছিলেন তিনি, যে কোনো মানুষ তার সৌন্দর্যতা দেখে, তার এই বাহ্যিক স্ট্রাকচার, এই অবয়ব দেখে যে কোনো মানুষ মোহিত হয়ে পড়তো, আকৃষ্ট হয়ে পড়তো। আব্রাহার বেলায়ও বিপরীত ঘটলো না। আব্দুল মুত্তালিবকে দেখে সে অভিভূত হয়ে গেছে, আকৃষ্ট হয়ে গেছে। এবং আব্রাহা সাধারণত কাউকে কর দিয়ে চলতো না, কিন্তু আব্দুল মুত্তালিব যখন সামনে এসেছে, সে আব্রাহা তার নিজের স্থান ত্যাগ করে আব্দুল মুত্তালিবের বরাবর এসে বসেছে এবং তার সাথে কথা বলেছে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে আবেদন করলো যে আমার যে উটগুলো আপনার কাছে, আমার যে উটগুলো ধরা পড়েছে, আপনি ধরেছেন, আমার উটগুলো আপনি ছেড়ে দেন। উটগুলো ছেড়ে দেওয়ার জন্য আবেদন করলেন আব্দুল মুত্তালিব। আব্রাহা আশ্চর্য হয়ে গেল, আজীব ব্যাপার, আপনি না কাবার মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি তো এই বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছি, আপনি তো এই ব্যাপারে কোনো দরখাস্ত করলেন না, আপনি দরখাস্ত করলেন আপনার উটের জন্য। তখন আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিল, আনা রব্বুল ইবিল, আনা রব্বুল ইবিল ও রব্বু হাযিহিল কাবা আল্লাহ। আমি হলাম এই উটের মালিক, এই জন্য আমি উটের আবেদন করেছি, কিন্তু যেই ঘর তুমি ধ্বংস করতে এসেছো সেই ঘরের মালিক আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তিনি তার ঘরকে রক্ষা করার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ঠিক ঠিক আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য উদ্যত হলো এবং শুরু করে দিল, অগ্রসর হলো। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ছোট ছোট ক্ষুদ্রাতি আকৃতির একদল পাখি আল্লাহ তাআলা প্রেরণ করলেন। পায়ে ছিল একটা কঙ্কর, ছোট্ট একটা পাথর, এবং মুখে ঠোঁটে ছিল আরেকটা পাথর। আল্লাহর হুকুমে ঠোঁটের পাথরটা যখন ওই পাখি, ছোট্ট পাখি ছেড়ে দিল এবং পায়ের পাথরটা যখন ছেড়ে দিল, আব্রাহার বাহিনীর মাথায় এসে পাথরটা পড়ার সাথে সাথে নিচ দিয়ে বের হয়ে এরকমভাবে সকলের নিধন হয়ে গেল। আর আব্রাহা যখন সামনে অগ্রসর হতে লাগলো, আমার ভাইরা ইতিহাসবিদগণ লিখেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘরকে ধ্বংস করার মতো দুঃসাহস করেছে। তুমি গুনাহ করো, তুমি নাফরমানি করো, তুমি পাপ কাজ করো, তওবা করে আল্লাহর কাছে ফিরার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি গুনাহগারকে সুযোগ দিবেন, তুমি পাপ করো, তোমাকে আল্লাহ সুযোগ দিবেন। কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি দৃষ্টতা দেখাও, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি দৃষ্টতা দেখাও, আল্লাহর বিরুদ্ধে যদি দৃষ্টতা দেখাও, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি দৃষ্টতা দেখাও, তাহলে তোমাকে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আব্রাহা যখন সামনে অগ্রসর হলো, ইতিহাসবিদগণ লিখেছেন সাথে সাথে শরীরে গুটি বসন্ত উঠা শুরু হয়ে গেল, বসন্ত উঠা শুরু হয়ে গেল, পেট থেকে পুঁজ বের হওয়া শুরু হয়ে গেল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হওয়া শুরু হয়ে গেল। ইতিহাসবিদগণ লিখেছেন আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংসের জন্য অগ্রসর হয়েছে, তখন তার বুকটা ফেটে ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের হয়ে তারপরে সে ইন্তেকাল করেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহকে নিজেই হেফাজত করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য তুমি যুবক, তুমি গুনাহগার, তুমি গুনাহ করো, তুমি পাপ করো, তুমি যাই করো, কিন্তু দৃষ্টতা দেখাও না। তুমি গুনাহগারের মাফ আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর কোনো নীতির বিরুদ্ধে যদি দৃষ্টতা দেখাও, তাহলে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ মোকাবেল হয়ে যাবেন। আর আল্লাহ যখন মোকাবেল হয়ে যাবেন, তখন তোমাকে বাঁচানোর আর কেউ থাকবে না। আমার ভাইরা, সময় খুব কম। যখন আব্দুল মুত্তালিবকে 200 উট ফিরিয়ে দিল, আব্দুল মুত্তালিব এই 200 উটের সবগুলো উট আল্লাহর ঘরের জন্য সদকা করে দিলেন। আমার নবীর বংশের আব্দুল মুত্তালিব, হাশেম এবং আদনান পর্যন্ত আমরা যতটুকু সূত্র এখানে হাদিসের কিতাবে পেয়েছি এবং ইতিহাসবিদরা লিখেছেন, আমার নবীর বংশে প্রত্যেকজন ব্যক্তি দানবীর ছিলেন, বদান্যতায় এত উন্নত উৎকৃষ্ট ছিলেন। আমার নবীর ব্যাপারে হাদিসে বিশ্বনবী নিজেই বলেন, আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বদান্যময় দানশীল নবী হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং তিনি যেই বংশে আগমন করেছেন, তার বংশের প্রত্যেক পুরুষ এরকম দানবীর ছিলেন। দানবীর বংশে তিনি পরিচয় লাভ করে এরপরে দুনিয়াতে এসেছেন। আমার ভাইয়েরা, এখান থেকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বংশগতভাবে আমার নবী দানবীর ছিলেন, তার বংশের প্রত্যেকেই বদান্যতায় মানুষের কাছে প্রসিদ্ধ ছিলেন। আপনি সেই নবীর উম্মত,
আমি সেই নবীর উম্মত, এই জন্য বদান্যতা আমাদের মধ্যে আনতে হবে। আমরা তো আজকে কাঞ্জুস হয়ে গিয়েছি। সন্তানের সামনে নিজে দান করুন, সন্তানকে বদান্যতা শিখান। সন্তানের সামনে অপরকে, গরিবকে আপনি খাওয়ান, সন্তানকে শিখান। এটা আমার নবীর বংশীয় আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার নবীর জীবনে আলোচনা করতে গেলে অনেক সময়, আজকে শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নিয়ে দু একটি কথা বললাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে পরবর্তী জুমাতে আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার নবীর জন্ম নিয়ে খুশিতে বাকবাক একদল মানুষ। আপনারা 2 দিন আগে দেখেছেন এবং মিডিয়ার মাধ্যমে দেখেছেন, রাস্তায় মিছিল বের হয়েছে এবং তারা প্রমাণ দিতে চায় আমরা আশিকে রাসূল। আমার ভাইরা, নবীর জন্মে এত খুশি, নবীর মিলাদুন্নবীতে শুধু খুশি হলে চলবে না, সিরাতুন্নবীতেও খুশি হতে হবে। মিলাদুন্নবীতে আবু লাহাবও খুশি হয়েছিল। সামনে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় বলবো। আবু লাহাবকে যখন বিশ্বনবীর জন্মের কথা সংবাদ দিল এক বাদী, আবু লাহাবকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা সংবাদ দিল আবু লাহাবের কাছে। আবু লাহাব আমার নবীর আপন চাচা। তো যখন ভাতিজার জন্মগ্রহণের সংবাদ পেল, যেই বাদী সংবাদ দিয়েছে আবু লাহাবের কাছে, আবু লাহাব খুশি হয়ে সেই বাদীকে আজাদ করে দিয়েছে। আবু লাহাব জন্মে খুশি হয়েছিল আবু লাহাবও, কিন্তু যখন আমার এই নবী যখন রিসালাত পেয়ে, নবুয়ত পেয়ে যখন আবু লাহাবের কাছে এই রিসালাতের কথা ব্যক্ত করলেন, তাওহীদের কথা ব্যক্ত করলেন, কালিমার দাওয়াত দিলেন, তখন আর আবু লাহাব খুশি প্রকাশ করে না, তখন বেজার। অতএব শুধু মিলাদুন্নবীতে খুশি হলে চলবে না, সিরাতুন্নবীতেও খুশি হতে হবে। শুধু মিলাদুন্নবী পালন করে জিলাপি খেলে চলবে না, সিরাতুন্নবী অন্তরে ধারণ করে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। শুধু জন্মের দিনে মিলাদুন্নবী পালন করে, জিলাপি বন্টন করে, রাস্তায় মিছিল বের করে আশিকে রাসূল পরিচয় দিলে চলবে না, বরঞ্চ সারা জীবন আমার নবীর সেই কাঙ্ক্ষিত, আমার নবীর সেই প্রচার করা সেই দিনকে ধারণ করে, আমার নবীর সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের সেই আদর্শকে ধারণ করে সুন্নতের অনুসারী হয়ে জীবন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতুন্নবী, মিলাদুন্নবী তো আমরা খুশি, কিন্তু সিরাতুন্নবীতেও আমাদের বিশ্বাসী হয়ে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।